তাবলিগ আমরা করি, আমরা আমাদের তাবলিগের করার সর্বোচ্চ দায়িত্ব আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী তুমি তাবলিগ করো। কারণ তাবলিগ ছাড়া কোনো পথ নাই। তাবলিগ আমাদের দেশে এক ভিন্নভাবে বানিয়ে নিয়েছে, শুধুই তাবলিগ করবে, আমরু বিল মারুফের কাজ করবে, নাহি আনিল মুনকারের কাজ করবে না। 1921 সালে উপমহাদেশে তথাকথিত তাবলিগ তো প্রতিষ্ঠিত হলো, কিন্তু সেই তাবলিগের অনুসরণ আহলুল হাদিসরা কখনো করেনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি আমরা প্রতিবাদ করতে অন্ততপক্ষ না শিখি, তাহলে সেই তাবলিগের পথে আমরা হাঁটবো। কারণ আল্লাহ নবী বলছেন কি, যে মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তোমাদের সামনে যদি কোনো খারাপ কাজ দেখো তাহলে তুমি হাত দিয়ে প্রতিহত করো। মানে আপনার ছেলে এই যে বংশাল চৌরাস্তায় রাত 10টা পর্যন্ত আড্ডা পিটাচ্ছে, ক্যারাম খেলছে, আপনি এসে বললেন, এই ছেলে শোনো, তোমার পড়াশোনা আছে, বাসায় সন্ধ্যার পর ঢুকবে, আমি তোমার পিতা বলছি ফজরের সালাতে তুমি আমার সাথে যাবে, না হলে তোমার খাবার বন্ধ। হাত দিয়ে প্রতিহত করলেন, বুঝতে পারেননি, হাত দিয়ে প্রতিহত করলেন। কিন্তু এখানে ধরেন কি যে একটা বাড়িতে চুরি হয়ে গেছে, চোর ধরা পড়েছে, এই মালিটোলা মসজিদের ইমাম এর কাছে বিচার নিয়ে আসা হলো, বা সভাপতি মহোদয়ের কাছে বিচার নিয়ে আসা হলো। উনি তো জানেন আস-সারিকু আস-সারিকাত ফাকাতু, কি চুরি করলে তার বিধান কি বলেন তো? হাত কাটা। তখন সভাপতি কি করলো? হাত কেটে দিল। সভাপতি মালিটোলায় থাকবে না কেরানীগঞ্জের জেলে থাকবে বলেন? জেলে থাকবে না? এটা ফৌজদারি আইন। কার দায়িত্ব? রাষ্ট্রের। রাষ্ট্রের কাছে আইন পরিবর্তনের জন্য 3 কোটি আহলুল হাদিসকে সোচ্চারভাবে দাবি জানাতে হবে। কেন? আল্লাহ নবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, তোমার সামনে যদি খারাপ মন্দ কাজ হয় তাহলে কি হাত দিয়ে প্রতিহত করো। যতটুকু আমার আওতাধীন হাত দিয়ে প্রতিহত করার অতটুকু করব, আর যতটুকু পারবো না ফাবিলিসানিহি, আমি মুখ দিয়ে কি করো? প্রতিবাদ করব। আর এতটুকু তো আমাদের কনস্টিটিউশন দিয়েছে, 153টি অনুচ্ছেদ আছে, 39 নম্বর আর্টিকেল বলছে এদেশের যত অসংলগ্ন কর্মকাণ্ড আপনার মনে হবে, নির্দ্বিধায় আপনি কি করবেন? প্রতিবাদ করবেন। আমরা এমন ফতোয়াবাজিতে মত্ত হয়ে গেছি যে ন্যূনতম প্রতিবাদটুকু নাকি আমাদের জন্য হারাম হয়ে গেছে। আমার আকাবিররা এই উপমহাদেশে জিহাদ আন্দোলন করলো, ব্রিটিশদের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন করলো, সংগ্রাম করলো ইসলাম প্রতিষ্ঠার জন্য। আর আমরা সোচ্চারভাবে দাবি জানাতে পারবো না এদেশের মাটিতে, এদেশের সংসদে, এদেশের সেক্রেটারিয়েটে কোনো প্রকার ইসলাম বিরোধী, অর্থাৎ ইসলাম বিরোধী একটি আইনও কি কথাটা দেওয়া যাবে না, পাশ হতে দেওয়া যাবে না। না হলে 3 কোটি আহলে হাদিস যে কোনো সময় মাঠে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সোচ্চারভাবে দাবি জানাতে হবে যে এই মাটিতে প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ানো হয়, এটির জন্য আমাদেরকে কি করতে হবে? দাবি জানাতে হবে। এটি হচ্ছে কি ঈমানের দাবি। এটি হচ্ছে কিসের দাবি? ঈমানের দাবি। এটি হচ্ছে দাওয়াত। কিন্তু আহলুল হাদিসরা কখনো বিশৃঙ্খলা করে না, কখনো সরাসরি কোনো অস্ত্র উত্তোলন করবে না প্রতিষ্ঠিত কোনো সরকারের কাছে, যতক্ষণ পর্যন্ত সেই সরকার কি করে? সালাত আদায় করতে দেয়, সিয়াম পালন করতে দেয়, যতক্ষণ পর্যন্ত ইবাদত আমল করতে দেয়। আমাদের সঠিক মূলনীতি আছে, এই মূলনীতির উপর আমাদের চলতে হবে। আর এই মূলনীতি দেওয়াটাই হচ্ছে কার? আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতে মুহাম্মাদি হবে কত? 73 দলে। 72 দল কার ছিল? বনি ইসরায়েলের। মান আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার উম্মত যে পথে আছে এটাই হচ্ছে আমার কি? পথ। তাহলে মূল জায়গাটা আমাদের কোথায়? আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যে পথে চলেছেন সেই পথটাই হচ্ছে আমাদের আদর্শের মূল পথ। আল্লাহ নবী বলছেন, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, মনে রেখো পৃথিবীতে শ্রেষ্ঠতম যুগের নাম হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। আল্লাহ নবী বাইতুল মালের মাল বন্টন করছেন, এমন সময় আল্লাহ নবীকে এসে বলছেন একজন ব্যক্তি, ইদল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি ন্যায় প্রতিষ্ঠা করুন। আল্লাহ নবী বলছে, এই যাও তাকে হত্যা করে আসো। কি বলল? ন্যায় প্রতিষ্ঠা করেন। কে কে বলছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন আল্লাহ নবী বলছেন তাকে হত্যা করে এসো। দেখলো সাহাবারা
লোকটি কি করছে? সালাত আদায় করছে। হত্যা করতে পারেনি, এসে নবীকে বলছেন সালাত আদায় করছে। আল্লাহ নবী বিচার করেছেন, বিচার মানেনি মুসলমান, ইহুদির পক্ষে বিচার গেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আমার বিচার পছন্দ হয়নি, আমার পক্ষে বিচার হয়নি, আমি হচ্ছে মুসলমান, ইহুদির পক্ষে নবী বিচার করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করে নিয়ে এসে গর্দান ফেলে দিয়েছেন, বলছেন কি বলো, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার মানো না, পৃথিবীতে তোমাকে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর বিচার বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না, সে ব্যক্তি নিশ্চিতভাবে কাফের, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ তাআলা এটা বলে থেমে যাননি, আরেকবার বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল জালিমুন। মানে দেশের আইন এরকম, পরিবেশ এরকম, আল্লাহ আমি পারছি না, বিচার এভাবে করে দিলাম। আল্লাহ বলছে তাও তুমি জালেম, তাও তুমি ফাসেক। কিন্তু আপনি বলবেন এটা আইন ওটাও আইন, মুসলিম ঘরের সন্তান, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। ইসলাম পালন করি, বস্তুবাদীর দিকে বলি, মনে করি যে আজকে আমাদের সমাজে সবচেয়ে বড় একটা ট্যাবু, সেটা হচ্ছে কি ধর্ম এবং রাষ্ট্র আলাদা। ধর্ম এবং রাষ্ট্র এটা একটা আদর্শিক বড় ধরনের সংকট। এটি হচ্ছে ইউরোপে প্রথম তৈরি হয়েছিল। ইউরোপের মাটিতে যে স্টেটগুলোর গভর্নর হতো, কে নিয়ন্ত্রণ করত? যিনি পোপ। পোপ নিয়ন্ত্রণ করত, হুইল বি দ্য স্টেট গভর্নর। পোপ যাকে সিদ্ধান্ত দিয়ে দিত সেই হতো। তখন পোপরা কি করলো? ধনী ধনী ব্যক্তি যাদের অর্থবিত্ত আছে তাদেরকে কি বানাতো? স্টেটের গভর্নর বানাতো। যেরকম এখন দেখবেন অধিকাংশ এই আমাদের কিছু এই আমাদের মানহাজের মসজিদ ব্যতীত যারাই অর্থবিত্ত আছে, 10 খান লাঠি আছে, বিশাল অবস্থান, কোরআন হাদিসের জ্ঞান থাকুকই বা না থাকুক, আমল থাকুকই না থাকুক, তাই সেই হবে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, এই মহল্লা টহল্লা, এরকম পরিস্থিতি। এরকম যখন তৈরি করলো, আর যে বেশি পোপকে বেশি কি দেয়, হাদিয়া দিতে পারে, তার পক্ষে কি হয়ে যায়? বেশি বেশি দোয়া আর গো টু হেভেন পাঠায় দেয় কে? পোপ। তখন বস্তুবাদী লোকজন ভাবলো এটা তো ধর্ম হতে পারে না, যে মানুষের সমস্যার সমাধান দিতে পারে না। তখন ম্যাকিয়াভেলি একটি তত্ত্ব থিওরি দ্য প্রিন্সে দিল, এই সেপারেশন বিটুইন চার্চ অ্যান্ড স্টেট। যেই পোপ সামাজিক সমস্যার সমাধান করতে পারে না, সেটা সত্যিকারের অর্থে ধর্ম হতে পারে না। এটি যদি ধর্ম হয়, সেটি হচ্ছে পোপ এবং কি গডের বিষয়, এটি সামাজিক কোনো বিষয় নয়। যেরকম দেখবেন বহু মাঝহাবি আলেম যদি 1000 টাকা দেন, ওর বাপের নামে দোয়া করবে, 5000 টাকা দিলে 14 গোষ্ঠীর নাম ধরে দোয়া করবে, আর যদি আরেকটু বেশি দেন তাহলে আরো বেশি দোয়া চলতেই থাকবে। সালাত হয়েছে 5 মিনিটে, দোয়া চলছে কি মোনাজাত চলছে 30 মিনিটে, কারণ টাকা বেশি পড়েছে। কিন্তু ধর্ম এটা বিক্রি করা যায় না। ওই যে লাউহে মাহফুজ থেকে এসেছে, কিন্তু ওদের ধর্ম তো বিকৃত। তখন ওরা বলল যে আ প্রিন্স শুড বি কম্বাইন্ড 2 কোয়ালিটিস। প্রিন্সের চেহারা হবে 2টা, একটা হচ্ছে ফক্সের মতো কানিং, আর কি লায়নের মতো হচ্ছে দ্রুত, যাতে অপোজিশনকে ঠিক মতো কি করা যায়, দমন করা যায়। ওই থিওরিতে আজ পর্যন্ত ইউরোপ থেকে আমদানি করা থিওরি এখনো চলছে, যে যখন আসে অপোজিশনকে একবারে খুব ভালো মতো কি করে, দমন করে টিকে থাকার চেষ্টা করে। ওই থিওরি, এই সেপারেশন বিটুইন চার্চ অ্যান্ড স্টেট, ধর্ম সমাজ, ধর্ম রাষ্ট্র, ধর্ম রাজনীতি আলাদা একটি কুফরি থিওরি। কারণ ইসলাম এমন একটি ধর্ম যেটা দিয়ে রাষ্ট্র, ব্যক্তি, সমাজ, পৃথিবী চলতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আর যার সর্ষে পরিমাণ সন্দেহ থাকবে, তার ঈমান সাথে সাথে চলে যাবে। সম্মানিত মসজিদের উপস্থিতি, আজকের এই খুতবার বিষয়বস্তু হচ্ছে আদর্শিক দ্বন্দ্ব। আদর্শিক দ্বন্দ্ব মেটানোর একমাত্র উপায়ের নাম হচ্ছে আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে প্রাণপণে গ্রহণ করা। আল্লাহরকে আদর্শ কিভাবে গ্রহণ করতে হবে? একটু আগেই বললাম, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম খায়রুন নাসি করনি। আল্লাহর নবীর যুগটাই হচ্ছে শ্রেষ্ঠ যুগ, সাহাবাদের যুগটাই হচ্ছে শ্রেষ্ঠ যুগ, তার পরবর্তী যুগটাই হচ্ছে শ্রেষ্ঠ যুগ। সেই যুগের পথ এবং মানহাজ, পথ ও পদ্ধতিকে যে গ্রহণ করে, সেই হচ্ছে শ্রেষ্ঠ। আজকে পৃথিবীতে আপনাকে মনে রাখতে হবে খুব শর্টকাটে, যে পৃথিবীতে 2 ভাগে বিভক্ত, এক দিন আর একটা হচ্ছে কি বেদিন। দিন বেদিন,
এই বেদিনদের দুইটি তত্ত্ব, এক পুঁজিবাদ আর একটি হচ্ছে সমাজতন্ত্র, দুটাই চেষ্টা করছে ইসলামকে কণ্ঠাসা করার জন্য। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ নবী যে ঘোষণা করেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মাহ যাহিরান আলাল হক লা ইয়াযুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। পৃথিবীতে যতই ক্ষতি করার চেষ্টা করুন না কেন, যতই সমস্যা করার চেষ্টা করুক না কেন, একটি দল, একটি জনগোষ্ঠী যারা হকের পথে থাকবে তাদেরকে কখনো বস্তুত দেখে মনে হবে ক্ষতি করা হচ্ছে, কিন্তু কিয়ামত পর্যন্ত ক্ষতি করতে পারবে না, টিকেই থাকবে। এটা হচ্ছে আল্লাহর দিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন। কারণ গ্রহণ করা মাত্রই আল্লাহর রহমত চলে আসে। আম্মার ইবনে ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারা হচ্ছে, মারছে, মারতে মারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, এত প্রহার করছে, বলছে কোত্থেকে নতুন ধর্ম গ্রহণ করেছো, কেন নতুন ধর্ম গ্রহণ করলা, কেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলা। তখন তাকে মারা শুরু করলো, বেধড়ক পিটেছে, আম্মারকে বেঁধে রাখা, ইয়াসির বেঁধে রাখা, প্রচন্ড ভাবে মারছে, শেষ পর্যন্ত নারীকেও মারছে। ইসলামে কিন্তু নারী শিশু মারা যাবে না, যুদ্ধনীতি তো না। ওরা কি থিওরি তৈরি করেছে, 1948-এ যে জাতিসংঘ নামক প্রতিষ্ঠা করার পর যে চার্টার তৈরি করেছে, আজকে ফিলিস্তিনের মাটিতে শত শত নারী শিশুকে তারা হত্যা করছে। কোন সনদের ভিত্তিতে, কোন মানবতার ভিত্তিতে? আজকে উইঘুরে শত শত শিশুকে হত্যা করা হয়েছে, কোন মানবতার ভিত্তিতে, কোন তত্ত্বের ভিত্তিতে? কিন্তু দেখুন তখন থেকে এই কুফফার বেদিন দিনের ভিতরে কি পার্থক্য আছে। আল্লাহ নবী বলছেন, ফাইন্না মাউইদুকুমুল জান্নাহ, হে আম্মার, ইয়াসির, হে সুমাইয়া, ধৈর্য ধারণ করো। বল্লা মেরে যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জনিপথে বল্লম মেরে যখন দ্বিখণ্ডিত করে হত্যা করা হলো, শাহাদাত বরণ করলেন, পৃথিবীর বুকে প্রথম একজন নারী ইসলামের জন্য জীবন দিলেন, তাকে আল্লাহর নবী কিছু করতে পারেননি, পাশ দিয়ে হেঁটে গিয়ে বললেন, চিন্তা করো না, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। এটার নাম হচ্ছে ইসলাম গ্রহণ করা। হাফসে গোলাম, হাফসে গোলাম পথ ছেড়ে দিল, চাকরি ছেড়ে দিল, আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন গ্রহণ করলো। উত্তপ্ত বালি, যারা হজে গিয়েছেন তারা জানেন, সাধারণত মদিনার আশপাশে বাইরে হাঁটা যায় না, পা না হলে ফোসা নিয়ে নেয়। উত্তপ্ত বালি, এত উত্তপ্ত বালির উপর চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে বলছে, বল এই মুহাম্মদের দিন ছেড়ে আয়। কালু আহাদ আহাদ আহাদ। উত্তপ্ত বালি, ফুসকা কালো মানুষ, কিন্তু একটির উপর বিশ্বাস করেছে, আমি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে গ্রহণ করেছি, ওই দিনের উপর অবিচল থাকবো। পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো দাম্ভিকতা, পৃথিবীর কোনো কষ্ট, পৃথিবীর কোনো ঐশ্বর্য আমাকে এই দিন থেকে বিচলিত করতে পারবে না। দুঃখজনক হলেও সত্য, এই দিন গ্রহণ করার ক্ষেত্রে প্রথমে আমরা সব কিছুকে বিচলিত করে দিয়ে আজকে আমরা নিজের দিনকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণেই আজকে আমাদের সেইভাবে, যেভাবে ইসলামকে গ্রহণ করেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেভাবে গ্রহণ করেছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেভাবে গ্রহণ করেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেইভাবে গ্রহণ না করার ফলশ্রুতিতে আজকে আমরা এই দিন থেকে দূরে সরে গিয়েছি। কারণ বাপের পাওয়া দিন পেয়েছি। কুল্লু মাউলিদুন ইউলাদু আলাল ফিতরা ফাআল্লাহু ইহবিদানিহি আও ইউনসানিহি আও ইউমজ্জিসানিহি। ওই যে ইহুদির পেটা ইহুদির বাড়িতে বসবাস করে তাই ইহুদি হয়ে গেছে, নাসারার ছেলে নাসারা বসবাস করে তাই নাসারা হয়ে গেছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি তাই মুসলমান, তাই ঈদের সালাতে আসি, জুমার সালাতে আসি, অন্য সালাতে আমার কি আসা চলে না। এই যে প্রত্যেকটি জিনিসে আমাদের অবহেলা, এর একটি কারণ হচ্ছে দ্বীনের জ্ঞান না জানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চূড়ান্ত আদর্শ হিসেবে গ্রহণ করা না করা, কিছু গ্রহণ করা, কিছু অস্বীকার করা। এইখান থেকে যেন আমরা মুক্তি পাই, আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই মুক্তি পাওয়ার জন্য আমাদের এই সামগ্রিক আহলুল হাদিসদের আজকে শিক্ষার আন্দোলন, সমাজ সংস্কারের আন্দোলন, প্রত্যেকটি জায়গায় কার্যক্রম পরিচালিত হয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদের উদাত্ত আহ্বান, প্রত্যেকেই দ্বীন এর বিশেষ করে কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে পঙ্খানুপঙ্খে বুঝে মানার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের বাসায় বাড়িতে বিভিন্ন যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি শেফায়ে কামেলা দান করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন।